নাটোরে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে আপোষ নেই বললেন নুরুল হক নূর। জাতিসংঘের প্রতিবেদন, পুলিশ আওয়ামী লীগ মিলে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায়। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নাটোরে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা। নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়িখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গাড়িখানা মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে ডাবলু বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার উপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামের অপর এক যুবলীগ কর্মীকে আটক করে। পরে পুলিশ ডাবলুকে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলন দমন পীড়নের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত দুইজনকে গাড়িখানা এলাকায় দেখা গেলে ছাত্ররা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আসামিদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠান। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে আপোষ নেই বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। এ জাতির দুর্ভাগ্য যে তার সাহসী সন্তানেরা রাজপথে লড়াই করে নতুন ইতিহাস তৈরি করে, সুবিধা ভোগ করে গুটি কয়েক মানুষ। এবার আর আমরা তা হতে দেব না। নুরুল হক নূর বলেন, ভোট ও নির্বাচন নিয়ে অনেকের কথা, যত কথা শোনা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধে তত আওয়াজ শোনা যায় না। গত 5ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধে গণ অধিকার পরিষদ ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। 12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যা ও ফ্যাসিবাদের আমলে 16 বছরের লুটপাটের বিচারের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে। 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ। গণ অধিকার পরিষদের সভাপতি এ সময় প্রশ্ন রেখে বলেন, অন্যান্য রাজনৈতিক দলকেও আওয়ামী লীগের প্রশ্নে আমরা অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। আর গণ অভ্যুত্থানের 6 মাস পরেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধে রাজপথে নামতে হবে? এখনও ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে যারা গ্রেফতার হচ্ছে তাদের মুক্তি ও জামিনের জন্য গণ অভ্যুত্থানের শরিকদের অনেকেই সুপারিশ করছে। দল ভারী করতে দলে বেড়াচ্ছে। স্পষ্টত গত 6 মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য আকাঙ্ক্ষা পূরণ করতে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। গণঅভ্যুত্থান প্রকৃত অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে সংস্কারের প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। দলের সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ক্ষমতায় এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু 6 মাসেও তারা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণ ক্ষমা করবে না। জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ এবং আওয়ামী লীগ একসাথে গণহত্যা চালিয়েছে। এই রিপোর্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও গণহত্যার বিচার করার গ্রাউন্ড তৈরি হয়েছে। আমরা গত 5ই ফেব্রুয়ারি 64 জেলার ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গণহত্যার বিচারের স্মারকলিপি প্রদান করেছি। স্পষ্ট কথা, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাও করা হবে। জাতিসংঘের প্রতিবেদন, পুলিশ আওয়ামী লীগ মিলে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল তার বিবরণ উঠে এসেছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ যত এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের বিক্ষোভ দমনে অন্তর্ভুক্ত করতে থাকে। এর মধ্যে যুবলীগের সদস্যরাও ছিলেন। আওয়ামী লীগের যুব শাখা হিসেবে সংগঠনটি পরিচিত, তবে অনেক মধ্যবয়সী পুরুষও সহিংসতায় জড়িয়েছিলেন। OHCHR এর প্রতিবেদনে বলা হয়, অনেক অভিযানে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কিংবা পুলিশের সারির পেছনে অবস্থান নিয়েছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার অভিযানের পুরোটা সময় তারা পুলিশের ছত্রছায়ায় ছিলেন। আওয়ামী লীগের সমর্থকেরা পথচারী মানুষকে থামিয়ে তল্লাশি এবং বিক্ষোভকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ করেছেন।
সংগঠিতভাবে আপাতদৃষ্টে পূর্ব পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। অভ্যন্তরীণ একটি সূত্রের খবর, যাত্রাবাড়ী থানায় আওয়ামী লীগের সমর্থকেরা অবস্থান করছিলেন। ক্ষমতাচ্যুত সরকারের অধীন পুলিশের রাজনীতিকরণের মাধ্যমে এই কাজ সহজতর হয়েছিল, যা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গভীর যোগাযোগ তৈরি করেছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ। 18 জুলাই থেকে বিশেষত আগস্টের শুরু থেকে বিক্ষোভ যখন জোরালো হয়ে ওঠে, তখন আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আরও বড় পরিসরে নিজেরাই হামলা চালাতে শুরু করে। এই প্রসঙ্গে বর্তমান পুলিশ মহাপরিদর্শক OHCHR জানান, আওয়ামী লীগ আর ছাত্রলীগ সমর্থকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে। তাদের অনেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধ উদ্দেশ্যে সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সহিংস হামলায় অংশ নিয়েছিল যারা, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে OHCHR-কে 95 জন পুলিশ সদস্য, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অনুমোদিত সংগঠনের সদস্যের নাম এবং কার্যক্রম সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্ষোভ চলাকালে সহিংস হামলায় ব্যবহারের জন্য মানুষকে অস্ত্র সরবরাহ করেছিলেন তারা। তাদের মধ্যে 10 জন তখন সংসদ সদস্য ছিলেন। তালিকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা 14 জন, এছাড়া যুবলীগের 16 নেতা, ছাত্রলীগের 16 নেতা এবং পুলিশের 7 সদস্যের নাম রয়েছে। পুলিশের পক্ষ থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ অনুমোদিত সংগঠনের 160 রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা খাতের কর্মকর্তাদের নাম ও কর্মকাণ্ড সম্পর্কে OHCHR-কে তথ্য দেওয়া হয়েছে। তারা নাগরিকদের মাধ্যমে অন্য নাগরিকদের বিরুদ্ধে সহিংস আক্রমণের প্রচারণা বা নির্দেশ দেওয়ার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সমর্থকদের হামলাগুলো ধারাবাহিকভাবে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর নিজস্ব প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের সমর্থনে পরিচালিত হয়েছিল। কিছু হামলায় আওয়ামী লীগের স্থানীয় দলীয় নেতা, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যরা নেতৃত্ব দিয়েছেন। সুনিশ্চিত প্রত্যক্ষ সাক্ষ্য, ভিডিও এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে OHCHR বাংলাদেশ জুড়ে ঘটা এমন কয়েকটি ঘটনা নথিভুক্ত করতে সক্ষম হয়েছেন। উত্তরায় বিক্ষোভকারীদের ওপর গুলি প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা গত 19 জুলাই দলটির নেতাদের নেতৃত্বে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালের কাছে বিক্ষোভকারীদের ওপর গুলি চালান। একই দিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে দলটির কয়েকশো সমর্থক রাজধানীর রায়েরবাগে মুজাহিদনগর কেন্দ্রীয় মসজিদে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এই সময় বয়স্ক 2 ব্যক্তি নিহত হন। মসজিদে থাকা অন্যান্যরা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এই সময় সংঘর্ষে 3 জন নিহত ও অন্তত 80 জন আহত হন। 19 জুলাই পুলিশের সঙ্গে মিলে যুবলীগের সমর্থকেরা সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দেয়। এ সময় যুবলীগ সমর্থকেরা মানববন্ধন কর্মসূচির প্রধান বক্তাকে মারধর করেন। প্রতিবেদনে বলা হয়, 2 আগস্ট রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে পুলিশের সহযোগিতায় সশস্ত্র যুবলীগ সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। রড ও পিস্তলের আঘাতে আহত হন বেশ কয়েকজন, যাদের মধ্যে নারীও ছিলেন। একটি দলে 60 জন করে ভাগ হয়ে হামলা। এতে আরও বলা হয়, 3 আগস্ট কুমিল্লায় সশস্ত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা আগ্নেয়াস্ত্র, ছুরি ও রড নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। সশস্ত্র ব্যক্তিরা একটি দলে 60 জন করে ভাগ হয়ে এই হামলা চালান। হামলা ও গুলিতে অসংখ্য বিক্ষোভকারী আহত হন। পুলিশ হামলাকারীদের নিবৃত্ত করার কোনো চেষ্টাই করেনি। পরদিন আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা একই ধরনের হামলা চালান এবং ওই এলাকায় তারা ভবন থেকে গুলি করেন। এমপি সহ মরণাস্ত্র নিয়ে সাভারে হামলা। প্রতিবেদনে বলা হয়, একজন সংসদ সদস্য সহ আগ্নেয়াস্ত্র সজ্জিত আওয়ামী লীগের সমর্থকরা মরণাস্ত্র নিয়ে সাভারের আশুলিয়ায় 4 আগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালান। এতে 3টি শিশু ও 4 জন ব্যক্তি গুলিতে আহত হন। একই দিন রাজধানীর মিরপুরে একজন সংসদ সদস্যের নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। পার্শ্ববর্তী একটি ভবন থেকেও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় 2 জন গুলিবিদ্ধ হন।